আমি একই বিষয়ে আমি একটু জুলকারনাইন স্যার আপনার কাছে আসতে চাই যে স্যার আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন, তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলেই শাস্তি হয়েছে। 51 জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে, তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন। আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন? জি, ধন্যবাদ খালিদ ভাই। আহ, আজকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছেন, ওনার ভাষণে বিশেষ করে বিডিআর এর বিষয়ে, আমার বিডিআর এর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে, এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন। এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না। কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন। শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না, তারা ওইখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন, তারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন। এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্বল রাখা হয়। অনেককে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় অ্যারেস্ট দেখানো হয়। সুতরাং ইন এ ব্রডার পার্সপেক্টিভ এটা যে আপনার সঠিক হয়েছে, অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেয়া হয়েছে, শাস্তি যথাযথভাবে দেয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন, এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না। ওকে, নেক্সট প্রসঙ্গ স্যার, আপনাকে ধন্যবাদ। ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে